এবার যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আর সেটা হলো খ্রিস্টান প্রচারকদের কয়েকটি অসত্য কথন। খ্রিস্টান প্রচারকদের কয়েকটি অসত্য কথন, সেটা হলো ঈসাই তরিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কোরআন মান্য করা। এটা হলো আজকের আমাদের টপিক, খ্রিস্টান প্রচারকদের কয়েকটি অসত্য কথন। খ্রিস্টান প্রচারকগণ তিনারা বলেন, আমরা মুসলিম, তবে ঈসাই মুসলিম। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈসা আলাইহিস সালাম সকলকে মান্য করি। আমরা কোরআনও মানি, ইনজিল বা কিতাবুল মুকাদ্দাসও মানি। আমরা সকল নবীকে ভক্তি করি, তবে আমরা তরিকা শুধু ঈসা মসিহ থেকে গ্রহণ করি। খ্রিস্টান প্রচারকদের কয়েকটি অসত্য কথন হলো এটা। যারা কিতাবুল মুকাদ্দাসের বর্ণনা মতে সকল নবীকে পাপী, ব্যভিচারী, ধর্ষক, মদ্যপ বা খুনি বলে বিশ্বাস করেন, যারা কোরআন টয়লেটে ফেলেন, আগুনে পোড়ান, গণতান্ত্রিক দেশে কোরআন নিষিদ্ধ করার জন্য রাজনীতি করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ঘৃণ্য মিথ্যা কার্টুন ও সিনেমা তৈরি করে প্রচার করেন, তারাই আবার বলেন যে আমরা সকল নবীকে ভক্তি করি অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কোরআন মানি। তারা মুসলিমদেরকে কথা বলেন যে যারা কোরআন পোড়ায় নবীকে নিয়ে সিনেমা বানায় অথবা সে খ্রিস্টান নয়। কথা আবার খ্রিস্টানরা বলে আমরা ঈসাই মুসলিম। তাহলে একজন মানুষ যে এত ভয়ঙ্কর মিথ্যাবাদী প্রতারক হতে পারে, আপনি বলুন এইসব খ্রিস্টান এবং আপনাদের মধ্যে পার্থক্য কি? আকীদার পার্থক্য, ধর্মের পার্থক্য, নাকি ধর্মগ্রন্থের পার্থক্য? আমাদের পরিচয় দেখান। দীর্ঘ গবেষণা করে দেখেছেন যে বাংলাদেশ এবং ভারতের মুসলিম তারা ধর্ম পরিবর্তন করে না, তবে সহজে তরিকা পরিবর্তন করে। এই জন্য প্রতারণামূলকভাবে তারা খ্রিস্টান ধর্মকে ধর্ম না বলে তরিকা বলতে এবং ধর্মগ্রন্থকে তরিকাবন্দি বলে শুরু করেছেন। তারা বলেছিলেন যে মুসলিম হয়তো এত প্রকারের তরিকা গ্রহণ করতে পারে, তাদের মুসলিমরা আপত্তি করে না, তবে ঈসাই তরিকা নিলে সমস্যাটা কি, এটা তারা বলে। তাদের এই কথাগুলি যে মহামিথ্যা তা যেন কোনো সচেতন মুসলিম জানে না, কিন্তু গ্রামগঞ্জের সকল মুসলিমগণ তাদের এই কথায় প্রতারিত হন। এই জন্য আমরা কয়েকটি পয়েন্ট উপস্থাপন করব। সে পয়েন্টগুলো হলো, আমরা দেখলাম ঈসাইগণ ঈসা মসিহের আকীদা বা আমল কিছুই মানেন না। এটা হলো প্রথম পয়েন্ট। ঈসাইগণ ঈসা মসিহের আকীদা বা আমল কিছুই মানেন না, অথবা দেখব যে তারা কিতাবুল মুকাদ্দাসের একটি বিধানও মানেন না। যিনি একাধিক নবী মানার দাবি করেন তিনি মিথ্যাবাদী অথবা পাগল, এবং তার ধর্ম জারজ ধর্ম। সকল নবীকে সম্মান করতে হয়, কিন্তু দুইজন নবীকে একত্রে মান্য করা যায় না। একসাথে দুইজন নবীর উম্মত হওয়া সম্পূর্ণ মিথ্যা কথা বই কিছুই নয়। একাধিক নবী মানার দাবি করার অর্থ কাউকে না মানা, কারণ প্রত্যেক নবীরই কিছু না কিছু নিয়ম রয়েছে যা অন্য নবীর নিকট নেই, বা অন্য নবীর কাছে তার বিপরীত কিছু শরিয়াত রয়েছে, কারণ প্রতি যুগের জন্য যেই যুগের উপযোগী কিছু বিশেষত্ব সহকারে শরিয়াত দেওয়া হয়। আমরা দেখেছি ঈসা মসিহ বলেছিলেন আল্লাহ ছাড়া কাউকে পিতা এবং ঈসা ছাড়া কাউকে আচার্য মানা যাবে না। কাজেই যে ব্যক্তি বলেন তিনি ঈসা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়কে আচার্য মানেন, তিনি মাসিহের এই কথা অবিশ্বাস করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অর্থ একই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং তার ইবাদতের তরিকা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে গ্রহণ করতে হবে। মুসলিমরা আলেমদের কাছে যায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা শেখেন। আর আল্লাহ বলেছেন হে নবী, তুমি বলো তোমার উম্মতদেরকে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমি মুহাম্মদকে অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আর এটা রয়েছে সূরা আল ইমরান আয়াত নম্বর 31। অর্থাৎ আল্লাহকে ভালোবাসা ও নাজাত পেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলতে হবে। তার তরিকার বাইরে অন্য কোনো নবীর তরিকায় নাজাত থাকতে পারে বলে যদি কেউ মনে করে,
তাহলে সে কুফরি করল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলেছেন, কিন্তু না আপনার রবের শপথ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হে নবী, আপনার রবের শপথ, অর্থাৎ আল্লাহ নিজেকে শপথ করে বলছেন তারা মুমিন হবে না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেদের মধ্যকার সকল বিতর্ক সমস্যার বিচার এই সিদ্ধান্তের ভার আপনার নবীর ওপর অর্পণ না করে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হবে না। তারপর আপনার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং আন্তরিকভাবে তা মেনে নেয়, যতক্ষণ না পর্যন্ত এটা না করবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হবে না। আমরা জানি মুমিনের বিপরীতে আছে মুনাফিক, আর মুনাফিকের বিপরীতে আছে কাফের। আর এটা বলা হয়েছে সূরা আন-নিসা আয়াত নম্বর 65। কাজেই তার নির্দেশ মানার পরেও যদি অন্য কোনো আচার্যের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন, উচিত বা সম্ভব বলে বিশ্বাস করে থাকে, তাহলেও সেই মুসলিম বলে গণ্য হবে না। অর্থাৎ মুহাম্মাদের সিদ্ধান্তের বাইরে মুহাম্মদ শ্রেষ্ঠ বিচারক, শ্রেষ্ঠ ফয়সালাকারী, এটা মানার পরেও যদি তার ফয়সালার বিপরীত অন্য কোনো ফয়সালা আছে এটা বিশ্বাস করে, তাহলে সে মুসলিম বলে গণ্য হবে না। একই সাথে দুইজনকে মানার একমাত্র পথ পরবর্তীকে মানা। পরবর্তী সকল প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা এমপিকে সম্মান করতে হয়, কিন্তু দুইজনকে একত্রিত মানা যায় না, কেবল সর্বশেষকেই মান্য করতে হয়। এই জন্য দুইজনকে মানতে চাইলে অবশ্যই ঈসা মসিহের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই মানতে হবে। আপনি যদি যিশু সহ সকল নবী রাসূলকে ভালোবাসতে চান, তাহলে কিতাবুল মুকাদ্দাসকে পরিত্যাগ করতে হবে। আর তার কারণ হলো কিতাবুল মুকাদ্দাস নবীগণকে মহাপাপী বলে চিত্রিত করেছে এবং চোর ডাকাত বলে ঘৃণা করতে শিক্ষা দেয়। কিতাবুল মুকাদ্দাসের ভাষায় ঈসা মসিহ পূর্ববর্তী নবী রাসূলগণকে চোর ডাকাত এবং নিজেদের দরজা বলে আখ্যায়িত করে বলেন, আমি মেজদের দ্বার, যারা আমার পূর্বে আসিয়াছিল তাহারা সকলে চোর ও দুষ্য, কিন্তু মেসারা তাদের রব শোনেই নাই। আর এটা রয়েছে যোহন অধ্যায় 10 শ্লোক 7 থেকে 8। তাহলে একমাত্র কোরআনই হলো সকল নবীকে সম্মান করে এবং তাদের সঠিক পবিত্র জীবন তুলে ধরে। আর এই জন্য খ্রিস্টানগণ নবীদের নামে অশালীন সিনেমা, কার্টুন প্রকাশ করেন। কখনোই মুসলিমগণ তা করেন না। তাহলে দুটি পয়েন্টের ভেতরে প্রথম পয়েন্টটা হলো ঈসাই মুসলিম নাকি ঈসাই তরিকা, এটা ছিল প্রথম পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্ট হলো কোরআন মানি কিন্তু হাদিস মানি না। খ্রিস্টান প্রচারকদের কয়েকটি অসত্য কথনের ভেতরে কোরআন মানি কিন্তু হাদিস মানি না। ঈসাই প্রচারকগণ তারা বলেন আমরা কোরআন মানি কিন্তু হাদিস মানি না। আমরা দেখলাম আল্লাহর প্রেম ও মুক্তিলাভের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে যদি আল্লাহর প্রেম এবং মুক্তিলাভের ইচ্ছা থাকে। আর আল্লাহ সেটা বলেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 31। অর্থাৎ ইবাদত বন্দিগিরি ওই সকল বিষয়ে তার পদ্ধতি মানতে হবে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মানতে হবে ইবাদত বন্দিগিরিতে। কোরআনে মূল নির্দেশ থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এগুলো পালন করেন তা হাদিসে বিদ্যমান আছে। কাজেই হাদিস বাদ দিয়ে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুবহু অনুসরণ করার ও কোরআনের নির্দেশ মানতে পারে না। মানবতাকে নাজাতের পথ থেকে বিভ্রান্ত করার জন্যই খ্রিস্টান প্রচারকগণ হাদিস না মানার কথা বলেন। আপনি ওই খ্রিস্টানকে বলুন কোরআন মানলে আপনাকে নিম্নের এই বিষয়গুলো মানতে হবে। আর সেটা হলো প্রসালিত তাওরাত ইনজিলের মধ্যে অগণিত জালিয়াতি বিদ্যমান আছে। আর সেটা আছে সূরা বাকারা আয়াত নম্বর 79, আরও আছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 78, আরও আছে সূরা মাইদা আয়াত নম্বর 13 থেকে 14 ও 41। তাহলে প্রসালিত খ্রিস্ট ধর্মের বিশ্বাসগুলি প্রসালিত ইনজিলের মধ্যে নেই, বরং তা কতিপয় ধর্মগুরু উদ্ভাবিত বিদাত ও শিরক।
আর আল্লাহ সেটা তুলে ধরেছেন, সেটা আছে সূরা মাইদা আয়াত নাম্বার ৭৭। যারা ঈসা আলাইহিসসালামকে মানুষরূপী আল্লাহ বা আল্লাহর সত্যিকার পুত্র বলে বিশ্বাস করেন এবং তৃতীয়বাদে বিশ্বাস করে, তারা যে প্রকৃত কাফের তা আল্লাহ তুলে ধরেছেন, সেটা আছে সূরা মাইদা আয়াত নাম্বার ১৭ এবং আয়াত নাম্বার ৭২ থেকে ৭৩। তাহলে ঈসা মসীহ ক্রুশে বিদ্ধ হয়ে প্রাণ দেননি, ঈসা মসীহ ক্রুশে বৃদ্ধ হয়ে প্রাণ দেয়নি। আর এটাও আল্লাহ তুলে ধরেছেন, সেটা আছে সূরা নিসা আয়াত নাম্বার ১৫৭। কেউ অন্যের পাপের জন্য দায়ী হন না, কেউ অন্যের পাপের জন্য দায়ী হয় না এবং কেউ অন্যের পাপ বহন করতে পারে না, বরং প্রত্যেকেই নিজের পাপের জন্য দায়ী, নিজের পাপের জন্য দায়ী। আর সেটা আছে সূরা আনাম আয়াত নাম্বার ১৬৪, আরও আছে বনী ইসরাইল আয়াত নাম্বার ১৫, আরও আছে ফাতির আয়াত নাম্বার ১৮, আরও আছে জুমার আয়াত নাম্বার ৭, আরও আছে সূরা নাজম আয়াত নাম্বার ৩৮। তাহলে ঈসা মসীহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছিলেন, ঈসা মসীহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছিলেন। আর সেটা আছে সূরা সাফ আয়াত নাম্বার ৬। যে ব্যক্তি কোরআন মানব দাবি করে আবার কথা বলে হাদিস মানি না, তিনি মূলতই কোরআন মানেন না। মহান আল্লাহ বারংবার বলেছিলেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু কোরআন প্রদান করেননি, বরং কিতাব এবং প্রজ্ঞা এই দুটি তার উপর নাজিল করেছেন। আর সেটা আছে সূরা বাকারা আয়াত নাম্বার ১২৯ এবং ১৫১ এবং ২৩১। আর আছে সূরা আলে ইমরান আয়াত নাম্বার ১৬৪, আর আছে সূরা নিসা আয়াত ১১৩, আর আছে সূরা আহজাব আয়াত নাম্বার ৩৪। তারপরে আছে সূরা জুমা আয়াত নাম্বার ২। তাহলে কিতাব আক্ষরিকভাবে কোরআন হিসেবে সংকলিত, আর হিকমা বা প্রজ্ঞা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের ভাষায় উম্মতকে জানান, যা হাদিস হিসেবে সংকলিত। কাজেই যিনি কোরআনের নির্দেশিত হিকমা বা হাদিস মানেন না, তার কোরআন মানার দাবিটা অসত্য। তাহলে প্রচালিত ইনজিলের মধ্যে আল্লাহর কালাম খুঁজে পাওয়া দুষ্কার। এতে ঈসা মসীহের কিছু কথা, তার কয়েকজন শিষ্যের শিষ্য ও অন্যান্য মানুষদের কথাবার্তা সংকলিত, অর্থাৎ ইনজিল নামক গ্রন্থটি যিশু, তার কয়েকজন সাহাবী ও তাবিঈর হাদিসের সংকলন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ও ঈসা আলাইহিস সালামের হাদিসের মধ্যে পার্থক্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি হাদিসের সনদ বিদ্যমান এবং হাদিসগুলি প্রথম থেকেই লেখা শুরু হয়ে পরবর্তীতে ২০০ বছরের মধ্যে গ্রন্থ আকারে সংকলিত হলো। পক্ষান্তরে ইনজিল নামক মসি হাদিস এর কোনরূপ সনদ নেই, বরং ৩০০ বছরের পরে সংকলিত। অতএব যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ঈসা আলাইহিস সালাম উভয়কে মানব দাবি করেন, অথচ ঈসা আলাইহিস সালামের হাদিস মানেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস মানেন না, তার এই দাবিটি অবশ্যই মিথ্যা। তারা বলেছিলেন হাদিস যদি ওহী হয় তাহলে হাদিসের এত প্রকার কেন? তাতে জাল ও মওজু কেন? আপনি তাকে বলুন কিতাবুল মুকাদ্দাস যদি ওহী হয় তাহলে এত প্রকার কিতাবুল মুকাদ্দাস কেন? ক্যাথলিক কিতাবে বাইবেলের সংখ্যা আছে ৭৩টি, কিন্তু প্রোটেস্ট্যান্ট কিতাবুল মুকাদ্দাসের বাইবেলের সংখ্যা আছে ৬৬। তাহলে উভয়ের মধ্যে বিদ্যমান বইগুলির মধ্যে আয়াত ও অধ্যায় অনেক বৈচিত্র্য আছে। জাল মাউজু যাচাই করা যদি খারাপ হয় তাহলে খ্রিস্টানদের কিতাবুল মুকাদ্দাসের শত শত জাল আছে। কিতাবুল মুকাদ্দাসের জাল মাউজু কাকে বলে? কিতাবুল মুকাদ্দাসের জাল মাউজু কাকে বলে? এটা আমরা ইংরেজি না জানলে বাংলায় জুবিলি বাইবেল বা কেরি বাইবেল অথবা কিতাবুল মুকাদ্দাস ও ইনজিল শরীফ মিলিয়ে দেখলেই বুঝবেন যে বৈচিত্র্য কাকে বলে। তাছাড়াও ঈসা আলাইহিস সালামের হাদিসের শুদ্ধ ও অশুদ্ধতা যাচাইয়ের কোনো সুনির্দিষ্ট মাপকাঠি খ্রিস্টানদের কাছে নেই। সেখানে সেইগুলোর বর্ণনাকারীদের নেই কোনো গ্রহণযোগ্যতা জীবন চরিত্র, যা দেখে গ্রহণযোগ্যতা বর্ণনাকারী ও অগ্রহণযোগ্যতা বর্ণনাকারী নির্ধারণ করা যাবে। পক্ষান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সমূহের শুদ্ধা
যাচাইয়ের রয়েছে সুনির্দিষ্ট মাপকাঠি। সেগুলো বর্ণনাকারীদের পূর্ণ অঙ্গ জীবন বৃত্তান্ত সুন্দরভাবে লিপিবদ্ধ রয়েছে। সেগুলোর ওপর ভিত্তি করে সত্যনিষ্ঠ বিজ্ঞ আলেমগণ খুব সহজেই গ্রহণযোগ্য বর্ণনাকে অগ্রহণযোগ্য বর্ণনা থেকে পৃথক করতে পারেন। এই বিষয়টিকে অনেক ইনসাফের অধিকারী পার্শ্ববিদও স্বীকার করতে বাধ্য হয়েছেন। সুতরাং হাদিস না মানার কোনো যৌক্তিক কারণ কেউ দেখাতে পারবে না। কারণ কোনো বিষয়ে জাল ও দুর্বল বর্ণনা থাকলেই সেখানকার বিশুদ্ধ বর্ণনা নেওয়া যাবে না, এমন কথা দুনিয়ার কোনো বিবেকবানও বলবে না। যদি এটা বলা হয় তবে দুনিয়ার কোনো কর্মকাণ্ডই সঠিকভাবে প্রচারিত হবে না। কারণ সকল কিছুরই পক্ষ বিপক্ষে রয়েছে, সকল কিছুরই পক্ষ ও বিপক্ষ রয়েছে। তারপরেও মানুষ বিশুদ্ধতাকে যাচাই করে দুনিয়ার বিধিবিধান পরিচালনা করছে। কিন্তু হাদিসের ক্ষেত্রে তারা অপারগ। তাহলে আজকের আমাদের টপিক ছিল দুটো টপিকই আমরা আলোচনা করেছি, ঈসাই মুসলিম নাকি ঈসাই তরিকা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কোরআন মান্য করা। এটা ছিল প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট ছিল কোরআন মানি কিন্তু হাদিস মানি না। এই দুটো পয়েন্ট নিয়ে আজকের আমাদের আলোচনা ছিল। কিতাবুল মুকাদ্দাসে যারা আলোচনা করেছিলেন